প্রিয় ছাত্র বন্ধুরা, হাজির হয়ে গেছি তোমাদের টেস্ট পেপার নিয়ে। তোমাদেরকে সলভ করে দেখাবো তোমাদের 795 পাতায় যে ইংলিশটা আছে তার গ্রামার এবং ভোকাবুলারি পার্ট যেটা আছে তোমাদের 798 পাতায়, তার সমাধান। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমাদের প্রত্যেকবারের মতো প্রথমেই যেটা দেয় সেটা হলো কি অল্টারনেটিভটাকে বাছাই করতে। তো এখানে কি দিয়েছে দেখো, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ, তাহলে কি হবে, ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে প্রমোটিং দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ ইজ কনসিডার্ড সেফ ফর ওয়ার্ডস। তাহলে প্রথমটা হলো অর্গানাইজড অর্থাৎ আয়োজন করেছিল, প্রমোটিং অর্থাৎ যেটা প্রমোট করছিল, আর শেষেরটা হবে ইজ। প্রথমটা অর্গানাইজ, শেষের দ্বিতীয়টা প্রমোটিং এবং শেষেরটা হলো ইজ। এরপর তোমাদের আর্টিকেল অথবা প্রিপোজিশন ইউজ করতে দিয়েছে। এটা খুব সহজ একটা দিয়েছে। দেখো, ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স অন, যেহেতু তারিখ আছে তারিখের আগে অন 15 আগস্ট ইন 1947, সালের আগে ইন, ফ্রম দ্য ব্রিটিশ রুল। তাহলে এখানটা হলো কি, প্রথমটা হলো অন, তারপরটা হলো ইন এবং শেষেরটা হলো দা। এই গেল তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন। এরপর কি আছে, এরপর আছে দেখো বিয়ের দাগে দিয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ করতে। হি ইজ মাই ব্রাদার, হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট। দেখো এই দুটোর মধ্যে কমন হলো হি, তাহলে আমি হি লিখে তারপর সেই হু বসাতে পারি। তাহলে কি লিখবো, হি হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট is my brother। তাহলে কি হলো দেখো, হি হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার। এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে একটা কমা বসবে। তাহলে কি, হি হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দ্বিতীয়টা কি আছে, ওপেন দ্য ডোর, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এটা খুব সহজ একটা ভয়েস চেঞ্জ তোমাদের, ওপেন দ্য ডোর। তাহলে কি হবে, লেট দ্য ডোর বি ওপেন্ড। এই হয়ে গেল ভয়েস চেঞ্জ, লেট দ্য ডোর বি ওপেন্ড। তারপর কি আছে, তারপর আছে ন্যারেশন চেঞ্জ। দ্য গার্ল সেড আই গো টু স্কুল এভরিডে। তাহলে এটা কি হবে, দ্য গার্ল said that I কোনটা, দ্য গার্লের পরিবর্তে সি পাস্ট টেন্স আছে, তাহলে এটা হবে went to school, কি হবে এভরিডে। তাহলে দ্য গার্ল said that she went to school everyday হয়ে গেল। তারপরটা দেখা আছে তোমাদের ফ্রেজাল ভার্ব, ইন সার্চ অফ। দেখো প্রথমে ওই বইতে যদি দেখো তাহলে ওখানে আছে অ্যাম, তাহলে যেহেতু ইন সার্চ অফ হচ্ছে তোমার, দেখো ভালো করে এইখানটা আছে আই অ্যাম ইন সার্চ অফ, যেহেতু অ্যাম আছে তাহলে এটা কি হবে, এটা হবে তোমাদের আই অ্যাম লুকিং ফর। তাহলে ইন সার্চ অফের বদলে কি হবে, লুকিং ফর। তারপর একটা টলারেটটা সবসময় পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা, আর তারপরটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে এটা কি হবে, যেহেতু দেখো ভালো করে তুমি দেখে রাখবে দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড, এখানে কিন্তু পাস্ট টেন্স আছে। তো এইটা দেখো, তাহলে এর পরিবর্তে কি হবে, তাহলে এর পরিবর্তে হবে গেভ অ্যাওয়ে। তাহলে প্রথমটা হলো লুকিং ফর, তারপরটা পুট আপ উইথ, তারপরটা হবে গেভ অ্যাওয়ে। এরপর তোমাদের আছে ভোকাবুলারি পার্টে তোমাদের কি দিয়েছে দেখো, ভোকাবুলারি পার্টে যেটা দিয়েছে ইন্ট্রোডাকশন অফ দ্য কন্টেমেন্টস, এটা কি হবে, তাহলে এটা হবে কি পলিউশন। দেখো তোমাদের পলিউশন এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা আছে কি, 2 নম্বর কি দিয়েছে দেখো, 2 নম্বর আছে টু গিভ হোপ সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি। তাহলে এটা কি হবে, এনকারেজ অর্থাৎ উৎসাহিত দেওয়া, এটা হচ্ছে
2 নম্বর। 3 নম্বর কি আছে? 3 নম্বর আছে ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, তাহলে এটা হবে কি ইজিলি ড্যামেজ অর ব্রোকেন, তাহলে এটা হবে কি ফ্র্যাজাইল, এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর যেটা দিয়েছে নেভার হ্যাভিং হ্যাপেন্ড অর এক্সাইটেড বিফোর, তাহলে এটা কি হবে কি আনপ্রেসিডেন্টেড, তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর। তাহলে প্রথমটা হলো পলিউশন, দ্বিতীয়টা হলো এনকারেজ, তৃতীয়টা হলো ফ্র্যাজাইল এবং শেষেরটা হলো কি আনপ্রেসিডেন্টেড। এই গেল তোমাদের যে 798 পৃষ্ঠায় গ্রামার এবং ভোকাবুলারি ছিল তার সমাধান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।